মাফি কলবি গায়রুল্লাহ পরিনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাহফিল তো এখানে পরিবেশ নাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মাদের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে কুমিল্লার বাবা জবান খুলে বলুন হায়াতের মালিককে বৃষ্টি দেওয়ার মালিককে আসরের নামাজের পরে আকাশটা যখন একটু মেঘা হয়েছিল বহুত মানুষ মনে মনে খুশি খুশি হয়েছিল এখন যখন আকাশটার মধ্যে চাঁদ উঠে গেছে মাহফিল শোনার যখন পরিবেশ হয়ে গেছে এরাও মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে আর অন্তরে অন্তরে মনে মনে জ্বলতেছে কিছু লোক আসেনি এরা বুঝে না যে এই লোককে যদি যায় দাঁড়াই কিয়ামত করলাম এখনো সুন্নিদের ব্যাপারে টের পাইছে না এতদিন আমরা খামখায় না ছিলাম আমরা যখন দেখবো যে আমাদের আদর্শের উপরে কেউ আঘাত করেছে আমরা কি ঘরে বসে থাকবো বসে থাকবো এই জন্য কে কোন দল করেন আমি জানি না সব দলে আমাদের সুন্নি আছে কিনা বলেন সবার উপরে আমার আকীদা কথা বলেন ঠিক কিনা যখন কি আকীদা আঘাত করবে দুনিয়ার রাজনীতির ব্যানারকে আমরা দেখবো সুতরাং আকীদায় কেউ আঘাত করবেন না আমাদের মূল জায়গায় আঘাত করবেন না মাজারে আক্রমণ করবেন না সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না এই প্রজন্ম এই প্রজন্মের পাঁচটা সম্পূর্ণ ভিন্ন পাঁচ আপনার হাতে আপনার 3.5 হাত আমাদের হাতে আমরা 3.5 হাত প্রশাসনকে আমি একটু সতর্ক বলছি করে বলছি যে আপনার তৃতীয় পক্ষের কথায় আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন যারা আপনাদেরকে কিছু কান ভারী করে এদের সংখ্যা নগণ্য কিন্তু বুঝতে হবে কুমিল্লা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র নয় সুতরাং সুন্নতের কোন মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা কেউ করলে আপনারা তাদেরকে সেই সুযোগ দিবেন না আপনারা তাদেরকে বলে দিবেন যে তারা তাদের মাহফিল করবে তোমরা তোমাদের মাহফিল করো তবে এতটুকু বলে দিব যারা তৃতীয় পক্ষ প্রশাসনের কানকে ভারী করে আমরা সুন্নিরা নিতান্তই প্রশাসন বান্ধব মানুষ হিসেবে এতটুকু বলবো যারা তৃতীয় পক্ষ হিসেবে প্রশাসনের কানকে ভারী করে প্রশাসনকে বলবো তাদেরকে জানিয়ে দিবেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে এটা আমাদের পরিষ্কার বার্তা এই জন্য সবচেয়ে বড় কথা হলো তাহিরিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে কিনা বলেন এই জন্য সরকারের একটা আমাকে ছেলেরা বলছে যে হুজুর আমরা এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে এটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না মাহফিল বন্ধ করে দিবে এই প্রজন্মের কাছে এটা বললাম না যে আহলে সুন্নাত ওয়াল জামাত আগে মেরুদণ্ড চেঞ্জ করে যাচ্ছে আপনি বুঝেন না আমরা মর্দ শিখে গেছি রক্ত দেওয়া শিখে গেছি জেল জরিমানা দিতে শিখে গেছি সুতরাং আমাদেরকে আর ভয় দেখায় লাভ নাই আমরা শান্তিপ্রিয় মানুষ প্রশাসন বান্ধব মানুষ এই শান্তিপ্রিয় প্রশাসনকে যদি কেউ ডিস্টার্ব না করে আমরাও যদি ডিস্টার্ব না করি রাজা আছে কিনা বলেন পারি না খোলা পান্তার কারণে খোলা পান করুন না কোনো দলের ভিতরে ঢুকে যাবে
শুধু সুন্নিরা যদি একজোট থাকতো তাহলে এই বাংলাদেশের সুন্নিরা রাজ কায়েম করতে পারতো। এখন আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাআল্লাহ। করে গেল তার সাথে যাবে একসাথে যাবো, কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে অদরকার চর্চা করে তাদের সাথে আমরা যাবো না, তাদের সাথে আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সাহাবায়ে কেরামের আদর্শ নবী পাককে জীবনে দেখি নাই, কথা ঠিক কিনা? 47-এ একদল করছে ব্রিটিশদের দালালি, 71-এ একদল করছে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের দালালি, 24-এ একদল করতেছে আবার অন্য অপরাশক্তি দেশের দালালি। এই সব দালালি আমরা বুঝি। সুন্নিরা দেশকে নিয়ে কখনো ষড়যন্ত্র করে নাই, ধর্ম নিয়ে কখনো অপব্যাখ্যা করে নাই। সুন্নিরা যেমন ছিল তেমনি আছে, তেমনি থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য সাবধান, আসেন সকলে সত্যটাকে প্রচার করি। কি প্রচার করি? সত্যটাকে প্রচার করি। আমিন তো আমিন, আর আমিন। আপনারা আমি একবার বলছি, আমি দ্বিতীয়বার কথা বলি না, এটা আমার ভাষা না, সিলেবাসে এখানে দেখেন যে মানে এক কথাই মানে, যে মানে না দরকার করলো মানে না। সবাই বলেন রাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা আলোচনা করব না, তবে এতটুকু বলে দিয়ে যাই, হায়াতের মালিককে, জীবনটা দান করেছেন কে, মরণ দিবে কে, হকের করে থাকলে সেই রক্তের দাম আছে না নাই, ন্যায়ের করে থাকলে আমাদের ইহকাল পরকালে মূল্য আছে না নাই। আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতে, আমার নবী যখন বললেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবানি দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে দিয়েছেন, সাদাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে, আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার ডালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া
ঝুলন্ত চোখটা যখন লাগায় মহিলারা দেখতেছে, মহিলারা সাহাবায়ে কেরাম বলেন, পিছনের দিকে আমি আগে যেমন চোখে দেখেছি আমার নবী তোদের বড় দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি, আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবী রে তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কই, নবী গো চোখ চাইছে কেন জানেননি? যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া করে লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত চাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বলছে, কি প্রশ্ন করছে, রাবিয়া গো তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বলছে, কয় জাহান্নামকে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে, কিছু কিছু পোলাপান দেখবেন সিন্নি ছাড়াই নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীর গালি দেন পায়ের জুতা খুলে তার গালে লাগাইয়া দেয়। ঘাটতি পরিমাণ আমল কইয়া দুজকে যাবে, একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে, কথা দাঁড়িয়ে রাখলে কাম কপাল দাঁড়ালে লাভ হতো না। নবীকে আলা লাগি মানা ইমান না মুহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই গো তার আমলের কোনো দাম নাই। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীর যাদের চাইতে ভালোবাসতেন জন্য আমার নবীর যুগে কেউ মহাপদে করেন জন্মে আমার নবীর যুগে দুনায়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আশিত বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাচে রাসূল পাশে নূরে নবী। আরে নবী আশিকের কাছে হাজার হাজার আছে না নাই? নবী দৌলত করে মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদার জানের চাইতে আর নিকটে আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদার জানের চাইতে আর নিকটে আছে না।
রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না এই জন্য আমার যুবক নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই আমরা চোখে না দেখলে বিশ্বাস করি কথা কোন ঠিক কিনা যারা অন্তর বিশ্বাস করে না চোখেও দেখে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা এ বন্ধু রে আর চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগা তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না এই জন্য আমার নবী হাজির নবী কবরে ছবি দেখে যেমন নবী ছবি না নবী ছবি না নবী যারা ছবি চাইবে এরা কিন্তু সারা জীবন ফটো আছে মাত্র কোথায় যে গেল কথাবার্তা করে নিজেদের বাণী যেমন মিল না এদের মুখের ইসলাম ইসলাম শুধু বিনোদন সব খোলা জায়গা বলি বলি কখনো সঙ্গী মাহফিল বাধা দিয়ে না কেউ যায় বলতে তোর দমন যে বাড়ি দিবেন এত কথা মানবেন না এর মাথায় তুলতে দেরি করে না ভাব তোর ভালো দেরি করে না কথা ঠিক না বেটি কিন্তু আপনারা স্থান আমাদের বুকের মাঝে আছে এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে জোর মনে করবেন না সম্মান জমাটিকে জোর মনে করতে নেই কথা বলেন ঠিক কিনা আজকে শুনেছি বহু কাহিনী করেছে সেই জন্য আজকে বাড়ি নিয়ে চলেছে কাহিনী করেছে বাহিনী করে সব মদিনা ওরা প্রেমের বাহিনী কথা আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না ঠিক কিনা বলেন আমরা সবাই প্রেমের বাহিনী অনেকের বাহিনী শুনলে দরাই জায়গা ঠিক না সুন্নিরা বলবেন সুন্নিরা অন্তর নবীর মহব্বত আছে পিছনে কথা বলেন না এরকম ধারণা আছে আপনারা জানেন কিছু কথা ঠিক না এবার আসেন না জানে বলে যাবো না উদ্দেশ্য ঠিক রাখবো উদ্দেশ্য হলো আমরা নবীদের জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবাসেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার বাবার খেদমত করিল না বললেন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত করিল না আমার নবীর দুরূদ সাইরো না নবীর দুরূদ সাইরো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবী যদি মদিনায় আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই কেমন জানেননি নবীর চক্ষু মুবারক আমাদের চোখের মতো নবীর পসিনা মুবারক আমাদের ঘামের মতো নবীর পায়খানা মুবারক আমাদের মতো আমার নবী বলেন
আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ। আচ্ছা জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ আমার খানকায় নাই, এখন বেরিয়ে গেছে। ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখে হাদিসটার মানো। শুধু হক কথা উচ্চ সুরে বলতে পারো না, নাই দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক না? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাইমা রক্ত ঝরানো যে সুন্নত, সেটা আমরা ব্যবহার করব। এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি আমার একটু সুন্দর জায়গা নিয়ে যাব। কেউ কোনো আওয়াজ করবেন না, একটু করে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলেন না তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইরা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছেন মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? আমরা সময় মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম জমিনে মাঠে নেমে গেছে। আরে বাবা, আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমার দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার দেখে দেখে রোজা রাখতেছো, তোমরা আমার দেখে দেখে জিহাদ করতেছো, কিন্তু আমার একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না। কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ আসলে মাঠে অনেক বাড়াইয়া দিব, কিন্তু তারা আমার নামটা শুনি না পাগল হয়ে যাবে। এই জন্য যুবকরে, আমরা নবীর নাম শুনি না কেমন পাগল। দুইটা কথা বললে, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে, আমি ততটুকুর কিছু টাকা পয়সা খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাই থাকি, মাইক দিয়ে বলতেছি রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর এই যে মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়ি করে বেচা ফুরাতের পান করে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক, আরেকটা কথা বলবো, তায়েফের কথা দেখছেন, নবীর কথা বললে কেমনে লাফ মারে। তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীর পাথর মারছে, আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথর আমার মুস্তাফার বদন মুবারকে লাগতে দিতাম না। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে দাও। সুবহানাল্লাহ।
এরপরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে আমার নবী যেমনি সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন কি না? তারপরে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেওয়ালা। ঠিক কিনা রে বাবা? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আপনারা যখন এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোরে কোনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কম? শরীয়তের মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজ মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। যেদিন থেকে মাজার আক্রমণ শুরু করছো আমি সেদিন থেকে লেখা দিয়েছি, 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতাম না। শান্তি দেওয়ার মালিক ভাত খাইতেছি কি হয় 3 বেলা, পদ্মী সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয় রাত্রে ভয়, কি জানে ভয়? ঠিক যাবে ভে মায়া লাগাইলা মদিনায় আমাকে। কি কষ্ট আপনাদের? মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মন আহাজারি, হৃদয়ে মন আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী একটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলো, একটু করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার? নবী যার কাছে প্রথম দিতে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেওয়ালা। ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর গেলেন তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে পাঁচ কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? মুনাফিকরা বহুরূপী, এই মুনাফিকরা চতুর্দিকে তারা গ্রাউ করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। একবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবে যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত তারা টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা ওড়াইবার পুরোপুরি ভারী, বুঝলেন না? ওই সময় তলোয়ারটা অনেক ভারী, হাতটা গেছে। আর ভারী মোটাটা না দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে, বন্ধু রে, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে প্রেম, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত।
আমার নবী আপনার নবী যখন বলছেন চালিয়ে দাও, এবার যখন ডান হাতটা কাটটা বানাইছে, এবার তরুয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে বাবা, এবার বাম হাতের মধ্যে তরুয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। পেটের আগুন জলে দ্বিগুণ এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জমান খুললে কর এই ডান হাত দিয়ে আমরা চুলে আর কি যুদ্ধ করা যায়। সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীকে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। হাতের মতো তলোয়ারটা লইয়া ডান হাতটা পায়ের নিচে ফেলাইয়া ডান হাতটার শিরা ফলাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনতে চলবে না, বুঝতে হবে। আপনি জিহাদের ময়দানে আছেন তাই বুঝবেন। ডান হাতের ডানটা শিরা ফেলা এটা সাধারণ কোনো কথা না। ডানটা শিরা ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বেয়াদবটাকে দেখছিস এমন ভাবে যুদ্ধ করে একটা হাত কাটছি, এখন দিতে আরো পাওয়ার বাড়ছে। কথা কোন ঠিক কিনা? চাই না মানবী মানলে ও দৌলতপুরবাসী, চাই না সোনা দানা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাবালি মরে না। দোকানে গেলে মুদি মাল বাবা চাইলে বন্ধু, আল্লাহ ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ বাবা। একটা হলো ববের বাজার, আর একটা হলো বাবের বাজার। একটা হলো বাসের বাসি, আর একটা হলো প্রেমের বাসি। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। তুমি কে আমি কে আমার ভাই মরল কে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে। অ্যাকশন অ্যাকশন দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। তুমি কে আমি কে, আমি তো আমি তো কুটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও, সাদা কাপড় লাগে, সাদা কাপড় কিনতে যাই হোক, মন্ত্রী যাই হোক, রিক্সাওয়ালা যাই হোক, ঘরটা কিন্তু নাকি রিক্সাওয়ালা বড়, মন্ত্রী বড়, অহংকার বেশি। ইচ্ছা করে কি ব্লেজার মতো লাগাই দিয়ে একটা বাজার উঠাইতে পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকবে। ঠিক কি আমি আমার এই হলুদ অনেক ধন্যবাদ।
مولانا محمد